নড়াইল জেলা শহর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে কালিয়া উপজেলার সাতবাড়িয়া বাজার। বাজারের মাঝখান দিয়ে বয়ে গেছে টাকির খাল। খালের পাড়ে দাঁড়িয়ে থাকা দোতলা একটি সুদৃশ্য বাড়ি দূর থেকেই পথচারীদের দৃষ্টি আকর্ষণ করে। চারদিকে সাধারণ টিনের ঘর, কাঁচা রাস্তা আর কৃষি নির্ভর মানুষের বসতি। সেই পরিবেশে হঠাৎ করেই চোখে পড়ে উঁচু সীমানা প্রাচীর ঘেরা আধুনিক নকশার বাড়িটি। প্রবেশ পথে সিসিটিভি ক্যামেরা, ভেতরে বিলাসী সাজসজ্জা। আশেপাশের মানুষ জানেন এটি আলাউদ্দিন শেখের বাড়ি। Premium commercial space is now for rent. Featuring ample parking and excellent accessibility, this 4,200 square foot space is ready. Elevate your business and call us today. কিন্তু এই বাড়ির গল্প শুধু একজন প্রবাসীর সফলতার গল্প নয়। তদন্ত সংস্থার ভাষ্য অনুযায়ী এটি এমন এক মানব পাচার সাম্রাজ্যের প্রতীক, যার ভিত্তি তৈরি হয়েছে অসহায় মানুষের কান্না, নির্যাতনের ভিডিও এবং পরিবারের কাছ থেকে আদায় করা লাখ লাখ টাকার মুক্তিপণের ওপর। আলাউদ্দিন শেখ এবং তার সহযোগীরা ইতালিতে পাঠানোর প্রলোভন দেখিয়ে বহু বাংলাদেশিকে লিবিয়ায় নিয়ে যেতেন। সেখানে পৌঁছানোর পর তাদের বিভিন্ন ক্যাম্পে আটকে রেখে নির্যাতন চালানো হতো। সেই নির্যাতনের ভিডিও পরিবারের কাছে পাঠিয়ে মুক্তিপণ দাবি করা হতো। টাকা না পাওয়া পর্যন্ত চলত অমানবিক নির্যাতন। এই অর্থ দিয়েই গড়ে উঠেছে দৃষ্টিনন্দন বাড়ি, গরুর খামার, দামি গাড়ি এবং বিপুল সম্পদের পাহাড়। শুধু আলাউদ্দিন নন, একই গ্রামের আরেক বাসিন্দা আওয়াল ফরাজির বাড়িও এখন এলাকায় আলোচনার বিষয়। তার দুই ভাই রাব্বানি ফরাজি ও রুবেল ফরাজির বিরুদ্ধেও একই চক্রে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। কয়েক বছর আগেও যেসব পরিবার কৃষি কাজ বা ছোটখাটো ব্যবসার ওপর নির্ভরশীল ছিল, এখন তাদের জীবনযাত্রায় এসেছে বিস্ময়কর পরিবর্তন। তদন্তকারীদের ধারণা, এই পরিবর্তনের মূল উৎস মানব পাচার ও মুক্তিপণের অর্থ। গত 13 এপ্রিল সিআইডি আলাউদ্দিন শেখ, আওয়াল ফরাজি সহ 34 জনের বিরুদ্ধে মামলা করে। তদন্তে উঠে আসে গত 5 বছরে এই সংঘবদ্ধ চক্রটি বিভিন্ন ব্যাংক হিসাবে 376 কোটি 50 লাখ টাকার বেশি লেনদেন করেছে। শুধু একটি জেলার নয়, দেশের অন্তত 11টি জেলায় বিস্তৃত ছিল এই নেটওয়ার্ক। মানব পাচার, মুক্তিপণ আদায় এবং হুন্ডি, 3টি অপরাধী একই আর্থিক কাঠামোর মাধ্যমে পরিচালিত হয়েছে বলে জানিয়েছে তদন্তকারী সংস্থা। আলাউদ্দিন শেখের বাড়ির চারপাশে উঁচু দেয়াল, প্রবেশ পথে সিসিটিভি ক্যামেরা। বাড়ির পাশেই রয়েছে একটি গরুর খামার। আরো প্রায় 1 বিঘা জমির ওপর নতুন আরেকটি খামারের নির্মাণ কাজ চলছে। খুলনায় রয়েছে বিলাসবহুল বাড়ি, রয়েছে দামি ব্যক্তিগত গাড়িও। আলাউদ্দিন শুধু লিবিয়ায় অবস্থানই করেননি, সেখানে ভুক্তভোগীদের আটকে রাখা, তাদের উপর নির্যাতন চালানো, পরিবারের সঙ্গে যোগাযোগ রেখে মুক্তিপণের টাকা আদায় এবং বাংলাদেশের সদস্যদের সঙ্গে সমন্বয়ের দায়িত্বও পালন করতেন। সিআইডির তদন্ত বলছে, আলাউদ্দিন আওয়ালদের নেতৃত্বে গড়ে ওঠা এই নেটওয়ার্কের সদস্যরা গ্রামে গ্রামে ঘুরে মানুষকে ইতালিতে চাকরির প্রলোভন দেখাতেন। জনপ্রতি 15 থেকে 20 লাখ টাকা পর্যন্ত নেওয়া হতো। পরিবারগুলো জমি বিক্রি করত, ঋণ নিত, গবাদি পশু বিক্রি করত, শুধু সন্তানদের ইউরোপে পাঠানোর আশায়। কিন্তু ইতালির বদলে তাদের নিয়ে যাওয়া হতো লিবিয়ায়। সেখানে পৌঁছানোর পরই শুরু হতো দুঃস্বপ্ন। ভুক্তভোগীদের বিভিন্ন ক্যাম্পে আটকে রাখা হতো, তাদের উপর নির্মম শারীরিক নির্যাতন চালানো হতো। সেই নির্যাতনের ভিডিও মোবাইল ফোনে ধারণ করে পরিবারের কাছে পাঠানো হতো। ভিডিওর সঙ্গে জানানো হতো মুক্তিপণের অঙ্ক। টাকা না দেওয়া পর্যন্ত চলত নির্যাতন। অনেক ক্ষেত্রে পরিবারগুলো একাধিকবার টাকা পাঠাতে বাধ্য হয়েছে। এই মুক্তিপণের অর্থ দেশে আনতে ব্যবহার করা হতো বিশাল হুন্ডি নেটওয়ার্ক। সিআইডির তদন্তে জানা গেছে অন্তত 114টি ব্যাংক হিসাবের মাধ্যমে এসব অর্থ লেনদেন হয়েছে। হিসাবগুলোর মালিক শুধু চক্রের সদস্যরাই নন, তাদের আত্মীয় স্বজন, পরিচিত ব্যক্তি, গৃহিণী, মুদি দোকানি, ওষুধ ব্যবসায়ী সহ নানা শ্রেণী পেশার মানুষও রয়েছেন। প্রতি লাখ টাকায় 500 থেকে 1000 টাকা কমিশনের বিনিময়ে তাদের ব্যাংক হিসাব ব্যবহার করা হতো। তদন্তে আরো দেখা গেছে নড়াইলের একটি ওষুধের দোকানের ব্যাংক হিসাবে মাত্র 2 বছরেই প্রায় 2 কোটি টাকা
লেনদেন হয়েছে। তদন্তকারীদের মতে অর্থের প্রকৃত উৎস গোপন করতে ইচ্ছাকৃতভাবে একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের হিসাব ব্যবহার করা হয়েছে। মানব পাচার, মুক্তিপণ এবং হুন্ডির অর্থ একই নেটওয়ার্কে ঘুরে বেরিয়েছে। এই ভয়াবহ প্রতারণার শিকার হয়েছেন গোপালগঞ্জের মকসুদপুরের আমেনা বেগমও। ছেলে, মেয়ের পরিবার ও 2 নাতি সহ মোট 5 জনকে ইতালি পাঠানোর জন্য তিনি দালালের সঙ্গে 90 লাখ টাকার চুক্তি করেন, জমি বিক্রি করেন, ঋণ নেন, সব মিলিয়ে টাকা জোগাড় করেন। কিন্তু তাদের ইতালির বদলে নিয়ে যাওয়া হয় লিবিয়ায়। সেখানে জিম্মি করার পর নির্যাতনের ভিডিও পাঠিয়ে আরও টাকা দাবি করা হয়। শেষ পর্যন্ত তিনি মানব পাচার চক্রের সদস্যদের বিভিন্ন ব্যাংক হিসাবে 75 লাখ টাকা পাঠাতে বাধ্য হন। এরপর নৌকায় করে তাদের ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালির উদ্দেশ্যে পাঠানো হয়। সিআইডির তদন্তে উঠে এসেছে আলাউদ্দিন শেখের নেতৃত্বে এই চক্রের সদস্যরা নড়াইল, কুমিল্লা, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, মাদারীপুর, খুলনা, কিশোরগঞ্জ, রংপুর, চট্টগ্রাম, যশোর, নীলফামারী, ফরিদপুর ও ঝিনাইদহ সহ দেশের অন্তত 11টি জেলায় সক্রিয় ছিল। প্রত্যেক এলাকায় ছিল স্থানীয় দালাল। তারা গ্রামে গ্রামে গিয়ে বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে মানুষ সংগ্রহ করত। এরপর লিবিয়ায় অবস্থানরত সদস্যদের কাছে তাদের পাঠানো হতো। সেখান থেকে শুরু হতো জিম্মি করে মুক্তিপণ আদায়ের ভয়ঙ্কর চক্র। তদন্তে আরো জানা গেছে, বিদেশ থেকে আসা অর্থ বৈধ ব্যাংকিং চ্যানেলের বাইরে দেশে আনতে হুন্ডি ব্যবহার করা হতো। একই ব্যাংক হিসাব দিয়ে মুক্তিপণের অর্থ ও হুন্ডির টাকা লেনদেন হয়েছে। ইতোমধ্যে 18টি ব্যবসা প্রতিষ্ঠানকে শনাক্ত করেছে সিআইডি, যেগুলো এই লেনদেনের সঙ্গে জড়িত ছিল। এসব প্রতিষ্ঠানকে নাম সর্বস্ব বলে মনে করছেন তদন্তকারীরা। ট্রেড লাইসেন্সের আড়ালে তারা কোটি কোটি টাকার অবৈধ লেনদেন পরিচালনা করত। মানব পাচারের এই ভয়াবহ বাস্তবতা উঠে এসেছে ব্র্যাকের গবেষণাতেও। লিবিয়া থেকে দেশে ফেরা 557 জন বাংলাদেশির তথ্য বিশ্লেষণ করে সংস্থাটি জানিয়েছে তাদের 60%কে ভালো চাকরির আশ্বাস দেওয়া হয়েছিল, কিন্তু সেখানে পৌঁছে 89% কোনো কাজই পাননি। 63% যাত্রাপথেই বন্দী হন। 93%কে বিভিন্ন ক্যাম্পে আটকে রাখা হয় এবং তাদের 79% শারীরিক নির্যাতনের শিকার হন। 68% স্বাধীনভাবে চলাফেরার সুযোগ হারান। খাবারের সংকটও ছিল ভয়াবহ। 54% দিনে 3 বেলা খাবার পাননি এবং 22% দিনে মাত্র একবার খাবার পেয়েছেন। ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম ও ইউথ প্ল্যাটফর্মের সহযোগী পরিচালক শরীফুল ইসলাম বলেন, লিবিয়া জুড়ে শতাধিক নির্যাতন ক্যাম্প রয়েছে। এসব ক্যাম্পে জিম্মিদের পরিবারের কাছ থেকে 5 লাখ থেকে 76 লাখ টাকা পর্যন্ত মুক্তিপণ আদায় করা হয়। তার মতে শুধু মানব পাচারকারীদের গ্রেফতার করলেই চলবে না, তাদের অবৈধ সম্পদও বাজেয়াপ্ত করতে হবে, কারণ এই সম্পদই নতুন অপরাধের অর্থ যোগাচ্ছে এবং আরো নতুন মানুষকে একই চক্রে যুক্ত হওয়ার প্রলোভন তৈরি করছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। গ্রামের মানুষের কাছে আলিশান বাড়ি, দামি গাড়ি কিংবা বিশাল গরুর খামার হয়তো সফলতার প্রতীক, কিন্তু সেই সাফল্যের পেছনে যদি থাকে নির্যাতনের ভিডিও, অসহায় পরিবারের কান্না, মুক্তিপণের কোটি কোটি টাকা এবং স্বপ্নভঙ্গের ইতিহাস, তবে সেই সম্পদ কেবল অবৈধ নয়, মানবতার বিরুদ্ধে অপরাধীদের নীরব সাক্ষীও। ইতালির স্বপ্ন দেখিয়ে লিবিয়ার বন্দিশালায় পাঠানোর এই ব্যবসা আজ শুধু কয়েকজন দালালের নয়, এটি একটি সংঘবদ্ধ আন্তর্জাতিক অপরাধ চক্রে পরিণত হয়েছে। তদন্ত শেষ হলে হয়তো আরো অনেক নাম, আরো অনেক সম্পদের উৎস এবং আরো অনেক ভয়াবহ সত্য সামনে আসবে। তবে একটি বিষয় এখনই স্পষ্ট, মানুষের স্বপ্নকে পুঁজি করে গড়ে ওঠা এই সাম্রাজ্য ভাঙতে হলে শুধু গ্রেফতার নয়, তাদের অর্থনৈতিক ভিডিও সম্পূর্ণ ধ্বংস করতে হবে। সাবরিনা প্রীতি, ঢাকা এক্সপ্রেস।